আমার বর্ডার একটা ফিল্ম আছে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই জোনারের মুভি হয়নি। বাজেট একটু লো হওয়ার কারণে হয় কি, অনেক কিছু চাহিদা মোতাবেক হয় না। যশোর বর্ডারে শুটিং করেছি, সাভার করেছি, স্ক্রিপ্ট অনুযায়ী দরকার ছিল, আমরা ঠিক সেটাই করেছি। এইটা খুব কম হয়, তো যার কারণে আমাদের মানটা একটু ডাউন হয়ে যায়। শুধু অ্যাকশন ফিল্মই করবো, ব্যাপারটা এরকম না। অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি ভালো লাগে। মডেলিংটা একটা পছন্দের একটা সেক্টর। আপনার যাত্রা শুরু হচ্ছে মডেলিং দিয়ে, বর্তমানে হচ্ছে আপনি চলচ্চিত্রে বেশি অভিনয় করছেন। চলচ্চিত্র অভিনেতা এবং মডেল, আপনি আসলে নিজেকে কোন পরিচয় বেশি স্বাচ্ছন্দ্য? ওয়েল, এখন বলবো যে যেহেতু অভিনয়টা এখন রগে রগে দৌড়াচ্ছে, সো অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি ভালো লাগে। মডেল হিসেবে যদি বলি যে হ্যাঁ, মডেলিংটা একটা পছন্দের একটা সেক্টর, এটাকে অগ্রাহ্য করলে হবে না, বাট রাইট নাও আই প্রেফার অ্যাক্টিং। বর্তমানে আপনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করছেন, এই মুহূর্তে কাজ করছেন যেদিনে চলচ্চিত্রে আপনার ক্যারেক্টার মধ্যে। আমি এখন যে সিনেমার শুটিং করছি সেটা হচ্ছে শাপলা মিডিয়ার ব্যানারের, আর ডিরেক্টর হচ্ছেন কালাম কায়সার ভাই। মুভির নাম হচ্ছে যার নয়নে যারা লাগে ভালো। এইটাতে আমি সাগর নামে একটা ক্যারেক্টার প্লে করছি। সবাই হয়তো আমাকে বিল্ড মাসেল দেখে হয়তো বা চিন্তা করবে যে আমি শুধু অ্যাকশন ফিল্মই করবো, ব্যাপারটা এরকম না। আমি সবসময় হচ্ছে গিয়ে ভেরিয়েশন আনতে পছন্দ করি, এক একটা ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি। সো এখানে আমাকে মানুষ একটু স্বাভাবিক হয় না, আমাদের ভার্সিটি গোয়িং একটা নর্মাল ছেলে, এরকম একটা ক্যারেক্টার প্লে করছি। হোপফুলি ভালো লাগবে সবার। আমরা সবসময় একটা কথা শুনি যে সময় উপযোগী চলচ্চিত্র হচ্ছে না। আপনি বর্তমানে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করছেন, এই চলচ্চিত্রগুলো আসলে কতটুকু সময় উপযোগী? আমি যদি বলি এর মাঝে মানে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বাজেট, একটা ফ্যাক্ট। তো যার কারণে হচ্ছে চলচ্চিত্রর মানে একটু ভেরি করে যে বিগ বাজেটের গুলো হচ্ছে সময় উপযোগী হয়, আর লো বাজেটের গুলো অনেক সময় দেখা গেলো যে সময় অনুপযোগী হয়। কিন্তু এর মাঝে আমার বর্ডার একটা ফিল্ম আছে সৈকত নাসির ভাইয়ের করা, এটা একদম সময় উপযোগী একটা মুভি। মানে যদি বলতে হয় যে আমাদের এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই জোনারের মুভি হয়নি। মানে এই মুভি আমরা বাইরের দেশের ওয়েস্টার্ন হোক, ইস্টার্ন হোক, মানে এশিয়ান হোক, যে কোনো সেক্টরে আমাদের এই মুভি দিয়ে পাল্লা দিতে পারবো। সো এই মানের একটা মুভি হয়েছে। এছাড়াও আমি আরেকটা মুভি করেছি সোলমেট, একটা ইয়াং আপকামিং একটা ছেলে বাপ্পি খান, ও ডিরেকশন দিয়েছে। ওইটাও বেশ সময় উপযোগী কাজ হয়েছে। এছাড়া অন্য কাজগুলো হচ্ছে, বাজেট একটু লো হওয়ার কারণে হয় কি, অনেক কিছু চাহিদা মোতাবেক হয় না। তো দেখা গেল যে একদম সময় উপযোগী টেকনিক্যাল সাপোর্টগুলো না হওয়াতে দেখা গেল যে হয় কি সময় থেকে একটু পিছিয়েই থাকতে হয়। সো তারা তাদের মেধা দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে অনেকটা ক্যাপেবল করে তুলছে প্রজেক্টটি। শওকত নাসিরের বর্ডার ছবিটি এরই মধ্যে আলোচনায় চলে এসেছে, এবং এই ছবিটা আপনি বললেন যে বেশ মানসম্পন্ন একটি চলচ্চিত্র। মানসম্পন্ন কেন, এবং কোথায় আসলে অন্যান্য ছবিগুলোতে আমরা মানে এইটা বলবো হচ্ছে কারণ আমরা দেখি যে আমাদের অনেক অনেক ফিল্ম আছে যে অনেক টাকা খরচ করা হয়েছে, কিন্তু টেকনিক্যাল ব্যাপারগুলো যখন দেখি তখন মনে হয় যে এই ফিল্মটা এত টাকা কেন খরচ করা হলো, এত টাকা খরচ করার মতো কিছু দেখছি না। কিন্তু বর্ডার আমরা বাংলাদেশের অনেকগুলো জায়গায় করেছি, ইভেন আমরা সবগুলো সেট বানিয়ে বানিয়ে করেছি। যেমন আমরা যশোর বর্ডারে শুটিং করেছি, তারপরে হচ্ছে সাভার করেছি, মানে এরকম অনেকগুলো জায়গায় আমরা ওখানে গিয়ে সেট তৈরি করে 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 আমরা করেছি। সো এই জন্যই বললাম, কারণ আমাদের যেইটা স্ক্রিপ্ট অনুযায়ী দরকার ছিল আমরা ঠিক সেটাই করেছি। এইটা খুব কম হয়, যার কারণে হচ্ছে আমাদের মানগুলো যে বলে না সময়ের উপযোগী কেন নয়, তো যার কারণে আমাদের মানটা একটু ডাউন হয়ে যায়। কিন্তু এই ফিল্মে আল্লাহর রহমতে সবার চাহিদা মোতাবেক স্ক্রিপ্ট অনুযায়ী আমরা সব করতে পেরেছি, এর জন্যই বললাম। এর মধ্যে আপনি প্রায় 9-10 বছর মিডিয়াতে কাজ করছেন, জি, বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন, মডেলিং করছেন নিয়মিত। তো একটা সময় দেখা যেত আসলে এই কিছুদিন 1-2টা ছবি দিয়ে আসলে শিল্পীরা তার জায়গা
করে নিতে পারতো, যেটা আসলে আপনাদের বেলা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা কেন আসলে আপনার কি মনে হয়? আসলে হচ্ছে গিয়ে বলতে গেলে আমি বলবো যে যেহেতু এখন করোনা পরিস্থিতি, আমাদের কাজগুলো একদম বন্ধ হয়ে গিয়েছিল, বলতে গেলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথেই ছিল। এখন আল্লাহর রহমতে আবার লকডাউনের পরে শুটিং আমরা করছি, কিন্তু ঘটনা হচ্ছে লকডাউনের কারণে যত হল ছিল সব হল মালিকরা বন্ধ করে দিয়েছে। সো এই কারণে ঝামেলাটা হয়েছে যে অনেক প্রযোজক মুভিতে প্রযোজনা করতেই চাচ্ছিল না, যে লাইক আমি যদি এই টাকাগুলো খরচ করি আমি এই টাকাগুলো ব্যাক পাবো কিনা, কারণ তারা বিজনেসম্যান, তারা অলওয়েজ বিজনেসের কথা চিন্তা করবে। তো যার কারণে হয় কি, দেখা গেল যে যখন অনেক কাজ থাকে তখন আর্টিস্টদের কাজের পরিধি বেড়ে যায়, তখন হচ্ছে গিয়ে তাদেরকে বারবার দেখা যায়। কিন্তু এইরকম যে হুটহাট করে কেউ প্রডিউস করলো, তখন দেখা গেল যে কোনো আর্টিস্টকে দরকার হলে অনেক বেছে তারপরে যে কোনো একটা আর্টিস্টকে নেওয়া হয়, যার কারণে কাজের পরিধিটা কমে গেছে। সো আমি বলবো যে আসলে লকডাউন প্লাস হচ্ছে গিয়ে হল বন্ধের কারণে আর কি বেসিক্যালি এই ঝামেলাগুলো হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ডেফিনেটলি আপনাদের উদ্দেশ্য তো মানে বলতেই হবে, কারণ আপনারা আছেন বলে আমরা আছি। তো সবার আগে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর সেফ থাকবেন। পরিবারের সবাইকে হেফাজতে রাখবেন। আর যেটা আমি বলবো যে প্লিজ যখন আমাদের হলগুলো নিয়মিত খুলে যাবে, আপনারা প্লিজ সবাই হলে গিয়ে আমাদের ছবিগুলো দেখবেন। কারণ এখন আমি জানি এখন ওটিতে আমাদের সিনেমাগুলো রিলিজ হচ্ছে, বাট আমি একজন অভিনেতা, একজন আর্টিস্ট হিসেবে বলবো সিনেমা হলেই সুন্দর। মানে হলে বড় পর্দায় সিনেমা দেখার মধ্যে যে মজা, সেটা মোবাইল বা টিভিতে দেখার মধ্যে নেই। সো প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।